6434 নাম্বার হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযাল্লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, তাহলে আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল বলেন তোমরা যদি এই দুইটা জিনিসের জামিনদার হতে পারো, তাহলে তোমাদের জান্নাতের জামিনদার আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহ। তে দুইটা জিনিস কি? আল্লাহর রাসূল বলেন, মাইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযাল্লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি, মা বাইনা লিহিয়াইহি অর্থাৎ দুই জুয়ানের মধ্যবর্তী যে জিনিসটা, অর্থাৎ দুই গালের মাঝখানে, দুই গালের মাঝখানে যে জিনিসটা, সেটা কি? জিহ্বা। সেটা কি? জিহ্বা। আল্লাহ রাসূল বলেন যে জিহ্বার জিম্মাদারি যদি তুমি নিতে পারো, জিহ্বার জিম্মাদারিটা রমজান মাসে এটা নেওয়া হবে না? হ্যাঁ, রমজান মাসে আপনার হালাল খাবার ঘরে থাকা সত্ত্বেও আপনি এই জিহ্বাকে সংযত রাখবেন, খাবেন না। হ্যাঁ, রমজান মাসে যদি আপনি রোজা রাখেন, তাহলে রোজার এক নাম্বার শর্ত কি? কোনো কিছু পান করা, খাওয়া পান করা যাবে না। খাওয়া পান করা যাবে না। খাওয়া আর পান করা যদি আপনি না করেন, এই জিহ্বাকে আপনি সংযত রাখেন, জিহ্বাকে হালাল খাবার থেকেও আপনি পরহেজ করলেন, হেফাজত করলেন। আপনি যখন রমজান মাসে হালাল খাবার বর্জন করলেন, মানুষের এই জিহ্বা দিয়ে কোনো গীবত করলেন না, শিকায়াত করলেন না, কারো পরনিন্দা করলেন না, এই জিহ্বা দিয়ে আপনি মিথ্যা কথা বললেন না, মিথ্যা সাক্ষী দিলেন না, কারো উপর কোনো তহমত দিলেন না, এই জিহ্বাকে আপনি হেফাজত করে রাখবেন। খানা পিনা থেকেও হেফাজত করলেন এবং কথাবার্তাও আপনি সেভ করবেন। রমজান মাসে যদি আপনি গীবত করেন, তাহলে কি রোজা হবে? হ্যাঁ, রমজান মাসে গীবত করলে কি রোজা হবে? তো গীবত, শিকায়াত, পরনিন্দা এগুলিতে যদি আপনি লিপ্ত হন, তাহলেও তো আপনি রোজা ভেঙে যাইতেছে, আপনি রোজা হইতেছে না। রোজা তো হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনি রোজা রাখাবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনি রোজা রাখতে হবে। আপনি শুধু খাওয়া বর্জন করলেন, এটা তো এক নাম্বার শর্ত পালন করবেন, আপনার তো প্রত্যেকটা অঙ্গেরই রোজা আছে। এক নাম্বার শর্ত হচ্ছে আপনি মুখে কিছু খাবেন না, পানও করবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত শিকায়াত করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, কারোর উপর কোনো তহমত দিবেন না। এইগুলি হচ্ছে জিহ্বাকে পরহেজ করা, জিহ্বাকে হেফাজত করা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বারই বলতেছেন, মা বাইনা লিহিয়াইহি, মা বাইনা লিহিয়াইহি, তোমার জবানের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, জবানকে যদি তুমি হেফাজত করতে পারো। দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে তোমার দুই কোণের মাঝখানে যে অঙ্গটা আছে, অর্থাৎ লজ্জাস্থান, ওই লজ্জাস্থানের হেফাজত যদি তুমি করতে পারো, আল্লাহর রাসূল বলেন আযাল্লাহুল জান্নাহ।
এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো তাহলে তোমার জান্নাতের গ্যারান্টি আমি রাসূল নিজে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই বুখারী শরীফের 6434 নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুইটা জিনিসের হেফাজত রমজান মাসে করা সহজ। এই দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব এটা রমজান মাসে তোমাদের জন্য, এই আমলটা করা তোমাদের জন্য সহজ। কারণ রমজান মাসে রোজা রাখা অবস্থায় তো তোমার খানা পিনা এবং জীবন শেখায় এগুলি তো তোমার জন্য এমনি নিষিদ্ধ। এগুলি থেকে তুমি পরহেজ থাকবে। খানা পিনা যেহেতু করবে না, হালাল খানা তোমার সামনে থাকার পরেও যেহেতু তুমি খাইবে না, তখন তোমার জিহ্বার হেফাজত হবে। আর যখন তুমি জিহ্বার হেফাজত করবে, ঘরে তোমার যখন হালাল স্ত্রী থাকবে, তুমি স্ত্রীর সাথেও মেলামেশা করবে না। রমজান মাসে যদি কেউ স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে তার কি রোজা হবে? হ্যাঁ, রোজা ভঙ্গের কারণ না এটা। এই দুইটা হচ্ছে প্রধান কারণ, খানা পিনা থেকে বর্জন থাকা, হেফাজতে থাকা এবং তার স্ত্রী সঙ্গম থেকে হেফাজতে থাকা। এই দুইটা হচ্ছে রোজা ভঙ্গের 1 নাম্বার কারণ। যখন সে এই 1 নাম্বার 2টা কারণ যখন সে মানলো, তখন বাকিগুলি মানার জন্য যদি সে চেষ্টা করে, আল্লাহ তাকে মানার তৌফিক দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে প্রতি জুমার ন্যায় আজকেও রহমানিয়া বাইতুল নূর জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকাম থেকে আলাদা করে আমরা যে জুমার নামাজ পড়ার লক্ষ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট বড় মেহেরবানি আর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যে আমরা যে জুমায় এসেছি, এই জুমাটা হচ্ছে রমজান মাসের একেবারে নিকটবর্তী জুমা। আগামী জুমায় এমনও হইতে পারে আমাদের মুখে রোজা থাকবে। হ্যাঁ, আগামী জুমায় রোজা হইলে আজকের জুমাটা হচ্ছে একেবারে রমজানের কাছের জুমা। এরপরে আর রমজান মাসের আগে আর কোনো জুমার নামাজ নাই। এই জন্য রমজান যেহেতু আমাদের খুব নিকটে, ফাকাদ হানা শাহরুর রমাদান, রমজান মাস আমাদের খুব কাছে। এজন্য রমজান মাসের পূর্ণ প্রস্তুতি এখন একেবারেই আমাদের, যেমন মসজিদে আসি, আইসা নামাজের সময় হওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করি। যখন ইকামত শুরু হয় তখন তো আর বসে থাকার সুযোগ নাই, সুযোগ নাই। এখন নিয়ত বাঁধতেই হবে, আমার সালাত আদায় করতেই হবে। এরকম রমজান মাস একেবারেই আমাদের নিকটে। এখন আর হেলাই দুলাই এইভাবে সেইভাবে সময় নষ্ট করার আর কোনো সুযোগ নাই। এই জন্য রমজান মাস আসার আগে এই জুমায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে খুব কঠোরভাবে হুঁশিয়ারি দিতেন
মানুষকে খুব কঠোরভাবে হুঁশিয়ারি দিতেন যে রমজান মাস আসলে যেন একটা মানুষও যেন রমজান মাসের সময়টাকে হেলাই দুলাই এইভাবে সেইভাবে যেন নষ্ট না করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে আরেকটা কিতাব লিখেছিলেন। ওই কিতাবটাও অনেক দামি কিতাব, অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই আদাবুল মুফরাদের 644 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে এই জুমায় যে একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন, এটা ইতিপূর্বে আর কখনো করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার নামাজে যখন আসেন, এসে প্রথম সিঁড়ির মধ্যে পা রাখেন, প্রথম সিঁড়িতেই পা রাখেন। রাখার পরেই তিনি বললেন আমিন। তার মানে হচ্ছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন, তার অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। আমিন অর্থ কবুল করো। দোয়ার মাঝখানে আমরা বলি না, ইমাম সাহেব যখন দোয়া করেন অথবা অন্যরা যখন দোয়া করেন, আমরা মাঝে মাঝে বলি আমিন। তার মানে কি? আল্লাহ তুমি কবুল করো। যেই কথা বলতেছে আমি একমত, আল্লাহ তুমি এটা করো নাকি? তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন তিনি বললেন আমিন। যখন আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তারপরে তিনি আবার বললেন আমিন। তার মানে আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন, তখন তিনি আবারও বললেন আমিন, যে আল্লাহ তুমি কবুল করো। এই জন্য মসজিদের এই মিম্বরের সিঁড়ি তিনটি হয়। মসজিদের মিম্বরের সিঁড়ি তিনটা বানায়। এই জন্য রাসূল 3 সিঁড়িতেই উঠতেন। উপরের সিঁড়িতেও উঠে খুতবা দিতেন, মাঝখানের সিঁড়িতেও দিতেন, নিচের সিঁড়িতেও দাঁড়ায় দিতেন। এটা সুন্নত নিয়ম হচ্ছে প্রথম সিঁড়িতে খুতবা দেওয়া, এটা সুন্নত করা হয়েছে। এই জন্য এই 3 সিঁড়িতে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমিন বললেন, নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে যে কাজ করলেন এটা তো ইতিপূর্বে আর কখনো করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো যে আমি যখন প্রথম সিঁড়িতে আমার পা মোবারক রাখি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইলকে জিবরাইল চিনেন? ওই যে গত সপ্তাহে আলোচনা করছি, তার আগের সপ্তাহে বলছি, জিবরাইল হচ্ছে ফেরেশতা কুলের সর্দার। সমস্ত ফেরেশতা সর্দার, সবচাইতে জলিলতর, সবচাইতে দামি যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে প্রথম সিঁড়িতে পা রাখার সাথে সাথেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাগিবা আনহু বাদিন দাখালা আলাইহি রমাযান ফালাম ইয়াগফির লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, পা রাখার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দাখালা আলাইহি রমাদানা ফালাম ইয়াগফির লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি সামনে রমজান মাস খুব নিকটে, রমজান মাস আসলে পরে রমজান মাসটা তার উপর দিয়ে অতিবাহিত হয়ে যাবে, অথচ সে আমল করে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল সাথে সাথেই বললেন আমিন। আমরাও বলি আমিন। যে রমজান মাস পাইল আর জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। কে বলতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল হচ্ছে ফেরেশতা কুলের সর্দার, আর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত সৃষ্ট কুলের সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমিন বলছেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পরিবেশন করছেন। দোয়াটা পাঠাইছেন কে? আল্লাহর পক্ষ থেকে। দোয়াটা পাঠাইছেন আল্লাহ। দোয়া যেহেতু আল্লাহ পাঠাইছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া করাইছেন, আর আমাদের শ্রেষ্ঠ নবীকে দিয়া আমিন বলাইছেন, এই দোয়া কবুল যে হয়েছে এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। এতে কোনো সন্দেহ নাই। এই জন্য রমজান মাস আসলে পরে যদি আমাদের রমজান মাসে ইবাদত করার জন্য এমন ভাবে প্রস্তুত হয়ে যাইতেন যে অকালু সামি'না ওয়া আতা'না। ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনলাম আপনার কথাগুলি, যথাযথ আমল করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমরা এখন থেকে আমল শুরু করে দিব আমাদের জীবনের পরিবর্তনের জন্য। আমরা এখন থেকে চেষ্টা লেগে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে উঠে যখন আমিন বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। আল্লাহর পক্ষ থেকে যখন এই বার্তা আসলো, এই বার্তা শোনার পরে যদি আমরা আমাদের ভিতরটাকে পরিবর্তন করার জন্য যদি আমরা কোনো পরিকল্পনা গ্রহণ না করি, আমরা যদি নিজেরা ইসলাম হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত না করি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য না? হ্যাঁ, এই জন্য রমজান মাস সামনে, আমরা রমজান মাসের কদর করার জন্য এখন থেকে পূর্ণ প্রস্তুতি নেই। আমলের জন্য পূর্ণ প্রস্তুতি নেই। আমলের জন্য এমন না যে না আমরা বুট মুড়ি, তারপরে বেসন, বিভিন্ন ইফতারের আইটেম, তারপরে বাজারের বিভিন্ন আইটেম, এগুলি সংগ্রহ করে একবারে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নেই। এই প্রস্তুতির জন্য আল্লাহর রাসূল আমাদেরকে সতর্কবাণী দেন নাই। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়েছেন এজন্যই যে রমজান মাস আসলে যেন আমরা প্রত্যেকটা আমলকে গুরুত্বের সাথে, প্রত্যেকটা আমলকে আমরা কাজ করি, প্রত্যেকটা আমল যেন আমরা করার জন্য প্রস্তুতি নিয়ে প্রস্তুত হই। যেমন রমজান মাসে
ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আসলে তোমাদের দুইটি আমল তোমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে দুইটা আমল করার জন্য বলেছেন। একটা আমল হচ্ছে তোমরা দিনের বেলায় রোজা রাখবে, দিনের বেলা তোমরা রোজা রাখবে, রাতের বেলা তোমরা ইবাদত বন্দেগী করবে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে। রাতের বেলা তারাবির নামাজ, রাতের বেলা তারাবির নামাজ। এই হাদিসের রেফারেন্স অনুযায়ী বোঝা যায় যে তারাবির নামাজকে আমরা সুন্নত বলি, ঠিক না? তারাবির নামাজটা আমরা সুন্নত জানি, এটা আসলে সুন্নত, কিন্তু ফতোয়ার ভিত্তিতে এটা সুন্নত হয়েছে। কিন্তু হাদিসের ভাষ্য মতে বোঝা যায় তারাবির নামাজটা ফরজ। কেন? যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে যেহেতু আদেশ সূচক শব্দ আসছে, তাহলে তারাবির নামাজটা ফরজের মতো গুরুত্ব, তারাবির নামাজের গুরুত্বটা ফরজের মতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রবক্তা, তিনি আমাদেরকে কাজের বোঝা হালকা করার জন্য তিনি সুন্নত আমাদের উপর সুন্নত করে দিয়েছেন। আমাদের কাজের বোঝাটা হালকা করার জন্য আমাদের উপর তিনি সুন্নত বানিয়ে দিয়েছেন। সওয়াবের দিকটা রেখেছেন ফরজের সমান, আর আমলের বেলায় বানিয়ে দিয়েছেন সুন্নত। যে কাজ দুর্বল, মাইনা পাওয়া বেশি, ফলাফল বেশি। কাজ কম কিন্তু এটার বেতন বেশি, বুঝেন না? যে কম কাজে বেশি লাভ। কাজ কমে আমাদেরকে কাজটা কমায়া দিচ্ছেন, কিন্তু আমাদের ফলাফল আমরা যেন লাভবান বেশি হতে পারি, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজকে তিনি আমাদের উপর সুন্নত বলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা রমজান মাসে দুইটা আমল করব, বিশেষ করে দুইটা আমল আমরা ছাড়বই না, আরো কিছু আমল আছে ওগুলি পরে বলবো। রমজান মাসের বিশেষ দুইটি আমল, এক নাম্বার রমজান মাসে রোজা রাখবো, এক নাম্বার রমজান মাসে রোজা রাখবো, দ্বিতীয় নাম্বার রাত্রিবেলায় তারাবির নামাজ পড়ব। রাত্রিবেলা কি করব? তারাবির নামাজ পড়ব। এই দুই কাজ আমাদের উপর একেবারেই আমাদের করতেই হবে, এগুলি করণীয়, এগুলি করতেই হবে, এটা ছাড়া যাবে না, এটা ছাড়ার কোনো সুযোগ নেই। রোজা আর তারাবি, কিয়াম আর সিয়াম, দিনে সিয়াম রাতে কিয়াম, দিনে সিয়াম রাতে কিয়াম, এই দুই কাজ ছাড়া যাবেই না। এই দুই কাজ আমরা করব, আর এই দুই কাজের উদ্দেশ্যে আজকে যে হাদিসটা করেছি, বুখারী শরীফের 6434 নাম্বার হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, তাহলে আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তোমরা যদি এই দুইটা জিনিসের জামিনদার হতে পারো, তাহলে তোমাদের জান্নাতের জামিনদার আমি রাসূল হয়ে যাব।
সুবহানাল্লাহ। তে দুইটা জিনিস কি আল্লাহর রাসূল বলেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযাল্লাহুল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি, মা বাইনা লিহিয়াইহি অর্থাৎ দুই চুয়ালের মধ্যবর্তী যে জিনিসটা, অর্থাৎ দুই গালের মাঝখানে, দুই গালের মাঝখানে যে জিনিসটা, সেটা কি? জিহ্বা। সেটা কি? জিহ্বা। আল্লাহ রাসূল বলেন যে জিহ্বার জিম্মাদারি যদি তুমি নিতে পারো, জিহ্বার জিম্মাদারিটা রমজান মাসে এটা নেওয়া হবে না? হ্যাঁ, রমজান মাসে আপনার হালাল খাবার ঘরে থাকা সত্ত্বেও আপনি এই জিহ্বাকে সংযত রাখবেন, খাবেন না। হ্যাঁ, রমজান মাসে যদি আপনি রোজা রাখেন, তাহলে রোজার এক নাম্বার শর্ত কি? কোনো কিছু পান করা, খাওয়া পান করা যাবে না, খাওয়া পান করা যাবে না। খাওয়া আর পান করা যদি আপনি না করেন, এই জিহ্বাকে আপনি সংযত রাখেন, জিহ্বাকে হালাল খাবার থেকেও আপনি পরহেজ করলেন, হেফাজত করলেন। আপনি যখন রমজান মাসে হালাল খাবার বর্জন করলেন, মানুষের এই জিহ্বা দিয়ে কোনো গীবত করলেন না, শিকায়াত করলেন না, কারো পরনিন্দা করলেন না, এই জিহ্বা দিয়ে আপনি মিথ্যা কথা বললেন না, মিথ্যা সাক্ষী দিলেন না, কারো উপর কোনো তহমত দিলেন না, এই জিহ্বাকে আপনি হেফাজত করে রাখলেন। খানা পিনা থেকেও হেফাজত করলেন এবং কথাবার্তাও আপনি সেভ করবেন। রমজান মাসে যদি আপনি গীবত করেন, তাহলে কি রোজা হবে? হ্যাঁ, রমজান মাসে গীবত করলে কি রোজা হবে? তো গীবত, শিকায়াত, পরনিন্দা এগুলিতে যদি আপনি লিপ্ত হন, তাহলেও তো আপনি রোজা ভেঙে যাইতেছে, আপনি রোজা হইতেছে না। রোজা তো হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনি রোজা রাখাবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আপনি রোজা রাখতে হবে। আপনি শুধু খাওয়া বর্জন করলেন, এটা তো এক নাম্বার শর্ত পালন করলেন, আপনার তো প্রত্যেকটা অঙ্গেরই রোজা আছে। এক নাম্বার শর্ত হচ্ছে আপনি মুখে কিছু খাবেন না, পানও করবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত শিকায়াত করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, কারোর উপর কোনো তহমত দিবেন না। এইগুলি হচ্ছে জিহ্বাকে পরহেজ করা, জিহ্বাকে হেফাজত করা। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বারেই বলতেছেন, মা বাইনা লিহিয়াইহি, মা বাইনা লিহিয়াইহি, তোমার জবানের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, জবানকে যদি তুমি হেফাজত করতে পারো। দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে তোমার দুই পুরুর মাঝখানে যে অঙ্গটা আছে, অর্থাৎ লজ্জাস্থান, ওই লজ্জাস্থানের হেফাজত যদি তুমি করতে পারো, আল্লাহর রাসূল বলেন আযাল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে তুমি যদি দুই পুরুর মাঝখানে যে অঙ্গটা আছে, অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত যদি তুমি করতে পারো, অর্থাৎ জিনা ব্যভিচারী লজ্জাস্থানের খাহেসাতকে সামনে এনে মানুষ চোখের জিনা করে, কানের জিনা করে, অঙ্গ প্রত্যঙ্গের জিনা করে, অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে জিনাগুলি করে, এই জিনাগুলি করে ওই লজ্জাস্থানের দিকে আসক্ত হয়ে, হ্যাঁ, ওই জিনার দিকে আসক্ত হয়ে মানুষ প্রথমে এই সকল জিনাগুলি করে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি
লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তাহলে তোমার জান্নাতের গ্যারান্টি আমি রাসূল নিজে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই বুখারী শরীফের 6434 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুইটা জিনিসের হেফাজত রমজান মাসে করা সহজ। এই দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব এটা রমজান মাসে তোমাদের জন্য, এই আমলটা করা তোমাদের জন্য সহজ। কারণ রমজান মাসে রোজা রাখা অবস্থায় তো তোমার খানা পিনা এবং জীবন শেখায়াত এগুলি তো তোমার জন্য এমনি নিষিদ্ধ। এগুলি থেকে তুমি পরহেজ থাকবে। খানা পিনা যেহেতু করবে না, হালাল খানা তোমার সামনে থাকার পরেও যেহেতু তুমি খাইবে না, তখন তোমার জিহ্বার হেফাজত হবে। আর যখন তুমি জিহ্বার হেফাজত করবে, ঘরে তোমার যখন হালাল স্ত্রী থাকবে, তুমি স্ত্রীর সাথেও মেলামেশা করবে না। রমজান মাসে যদি কেউ স্ত্রীর সাথে মেলামেশা করে, তাহলে তার কি রোজা হবে? হ্যাঁ, রোজা ভঙ্গের কারণ না এটা। এই দুইটা হচ্ছে প্রধান কারণ, খানা পিনা থেকে বর্জন থাকা, হেফাজতে থাকা, এবং তার স্ত্রী সঙ্গম থেকে হেফাজতে থাকা। এই দুইটা হচ্ছে রোজা ভঙ্গের 1 নাম্বার কারণ। যখন সে এই 1 নাম্বার 2টা কারণ যখন সে মানলো, তখন বাকিগুলি মানার জন্য যদি সে চেষ্টা করে, আল্লাহ তাকে মানার তৌফিক দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আমরা যদি রোজা রাখি, তাহলে তো এই দুইটা আমাদের মানা আমাদের হয়েই যাবে। এই দুইটা আমার এমনিতেই মানা হয়ে যাবে যদি রোজা রাখি। বুঝেন নাই কথা? হ্যাঁ, যদি আমি রোজা রাখি, তাহলে তো এমনি খানা পিনা থেকে আমি বিরত থাকলাম। হালাল স্ত্রী থাকা সত্ত্বেও আমি সহবাস থেকে বিরত থাকবো। এই দুইটা তো আমি এমনিই করবো যদিও আমি রোজা রাখি। যখন এই দুইটা করবে, তখন জীবন শেখায়াত এবং চোখের জিনা, কানের জিনা, এই সকল জিনাগুলি থেকে যদি সে সামান্য একটু মুজাহাদা করে, একটু চেষ্টা করে, তাহলে আল্লাহ তাকে ওই সকল পাপ কাজ, ওই সকল অন্যায় অপরাধ থেকে বাঁচার তৌফিক তাকে আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আমরা আমাদের এই দুই জিনিসের জিম্মাদারি। রমজান মাস হচ্ছে বৎসরের প্রথম মাস। আরবি মাসে শাওয়াল মাসকে প্রথম ধরা হয়েছে, কিন্তু ইবাদতের দিক দিয়া আল্লাহর রাসূল রমজান মাসকে প্রথম মাস দিয়েছে, প্রথম মাস বানিয়েছে। যাকাতের হিসাব করতে রমজান মাসকে বলেছেন যে রমজান মাস থেকে রমজান পর্যন্ত তুমি যাকাতের হিসাব করো। কেন? রমজান মাসে দান করলে আপনি তাহলে 10 গুণ পাবেন। আর রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন, 10 আপনি 10 যদি 70 দেয়া পূরণ দেন, তাহলে রমজান মাসে 10 মাসে, আর রমজান মাসে 70, তাহলে 10 যদি 70টা পূরণ কত হবে? কমপক্ষে তো 700 হবে। 1 টাকা দান করলে আপনি কমপক্ষে 700 টাকা দান করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বৎসরের প্রথম মাস যদি আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটে, তাহলে বাকি 11 মাস এই ইবাদত বন্দেগীর দাসেই চলে যাবে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়েছেন যে বৎসরের প্রথম মাস যেন ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমরা ইবাদতের লাইনে উঠে যেন তোমাদের বৎসরটা তোমরা শুরু করো। ইবাদতের রাস্তা উঠে যেন তোমরা তোমাদের পরিপূর্ণ বৎসরটা তোমরা আরম্ভ করো। যদি আরম্ভ করো, তাহলে বাকি 11 মাস তোমার এই ইবাদতের দাসেই তোমার চলে যাবে। এই জন্য
রমজান মাস সামনে, আমরা নিয়ত করব। আমি গত বছরও বলেছিলাম যে আপনি যদি আল্লাহর উপর যেইভাবে আপনি ধারণা করবেন, আপনাকে আল্লাহ ওইভাবেই চালাবেন। অনেকেই চিন্তা করতেছে যে সামনে লম্বা দিন, বড় দিন আইতেছে, রোজা রাখবো, গ্যাস্ট্রিক, তারপরে আলসার, এগুলি অনেক কিছুই গ্যাস্ট্রিক আলসারের মাস থাকবে। যারা এই সকল অজুহাত দেখাবে তাদের জন্য গ্যাস্ট্রিক আলসারের মাস আছে। এই জন্য আপনি যদি এই সকল অজুহাত দেখিয়ে রোজা না রাখেন, তাহলে আপনাকে জোর করে আল্লাহ রোজা রাখার তৌফিক দিবেন। এটা কোরআনের কথা, কোরআনের কথা। আল্লাহ বলতেছেন যে যে ব্যক্তি নিজে সংশোধনের জন্য চেষ্টা করবে না, জান্নাতে যাইতে চাইবে না, আমি তাকে জোর করে জান্নাতে দিয়া দিব আর জান্নাতে পৌঁছায়া দিব, এই দায়িত্ব আমি নেই নাই। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত হইতে হবে, আপনাকে প্রস্তুত হইতে হবে। আপনি যদি জান্নাতে যাইতে চান, চেষ্টা করেন, আল্লাহ আপনাকে, ওই চেষ্টাটা আপনার বিফলে যাবে না, আল্লাহ আপনাকে তৌফিক দিবে। আপনি নিয়ত করেন যে আমার দেহের ভিতরে যদি প্রাণ থাকে, আমি রোজা ছাড়ব না, আমি রোজা ছাড়ব না। আপনি নিয়ত করেন। আপনি যদি আলসারের রোগীও হন, তারপরেও আপনাকে দিয়ে আল্লাহ রোজা রাখার তৌফিক দিবেন, রোজা রাখবেন। রোজা রাখার পরে 30 রোজার পরে আপনি দেখবেন আপনার আলসার ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে, আপনি যে এক কাজের নিয়ত করছেন। এই জন্য আমরা আল্লাহর উপর যেইভাবে নিয়ত করব, আমি নিজেকে যেইভাবে প্রস্তুত করব, আল্লাহ আমাকে ওইভাবে চালাবে। আপনি যদি মনে করেন যে আমি সুদ ঘুষ ছাড়া চলতে পারবো না, লোন না নিয়ে আমি চলতে পারবো না, আপনাকে লোন না নিয়ে আল্লাহ চালাবে। অনেক ব্যবসায়ীরা আছে বিভিন্ন সমিতি থেকে লোন, আবার অনেক আছে চলিত মানুষ যে আমি সুদের দ্বারের কাছে যাব না, আমি যদি মরেও যাই তারপরেও সুদের দ্বারের কাছে আমি যাব না। তাকে আল্লাহ স্বাচ্ছন্দ্যে চালান, তার সুদের দ্বারের কাছে যাইতেও হয় না, কোনো লোন নিতেও হয় না, দিতেও হয় না। সে খুব সুন্দরভাবে টেনশন মুক্ত জীবন এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সে স্বাচ্ছন্দ্য অবস্থায় সে চলতে পারে। এই জন্য আল্লাহর উপর যেইভাবে আপনি ধারণা করবেন, আল্লাহ আপনাকে ওইভাবেই কাজ করার তৌফিক দিবেন। এজন্য রমজান মাসের প্রত্যেকটা রোজা আমরা সঠিকভাবে রাখবো এবং তারাবির 20 রাকাত নামাজ সময় নিয়ে পড়ব। এই জন্য আমরা সকলেই কে কে প্রস্তুত আছি একটু হাত দেখাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসের পূর্ণ তারাবির নামাজ এবং সকল রোজাগুলি, প্রত্যেকটা রোজা যেন আমরা সঠিকভাবে জিহ্বাকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে আমরা যেন রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা সুন্নত করি নাই, 4 রাকাত সুন্নত করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।